নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি শুরু করছি পৌষ পার্বণ নিয়ে। তো পৌষ পার্বণের 3 দিনের একটা সিরিজ নিয়ে আমি চলে এসেছি। তো আমাদের বাড়িতে কি আমি করি পৌষ পার্বণে সেসব নিয়ে ভিডিওটা থাকছে। তো দেখো, সকালবেলায় স্নান সেরে আলপনা দিয়ে পুজো করে নিয়েছি। আর এই যে সব রেডি করছি, মানে সব কিছু পিঠে বানাবো বলে। তো এখানে সব সাজিয়ে রেখে দিয়েছি, মানে সব ব্যাটারগুলো রেডি করে রেখেছি। তো এই চাটুটায় তৈরি করব সরু চাগুলি, আর এখানে রয়েছে আজকে পিঠে বানানোর জন্য এটি রেখেছি। তো এখানে কিছু তেল নিয়ে নিয়েছি যেগুলো এই পিঠে বানানোর জন্য কাজে লাগবে। আর এখানে ব্যাটারগুলো রেডি করে রেখেছি। এই দেখো, এটা আজকে পিঠের ব্যাটার। আর এখানে এই যে আজকে পিঠের যে সরাটা, এটা নতুন আনা হয়েছে, প্রত্যেক বছর চেঞ্জ করা হয়। তো সেটিকে ভালো করে পরিষ্কার করে, আর এই দেখো প্রথমে আজকে পিঠেটা বসিয়ে শুরু করলাম আমার পৌষ পার্বণের পিঠে। তো এই দেখো, আমি সুন্দর করে কিন্তু আজকে পিঠের জায়গাটাতে আলপনা দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। যাই হোক, এই দেখো আজকে পিঠে আমার হচ্ছে। আর এই দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করি কীরকম দেখতে হয়েছিল আজকে পিঠেটা। এই দেখো, একদম সুন্দর উঠে যায়, কোনো প্রবলেম হয় না এই নিয়ে। আর বিগত 10 বছর ধরে করতে করতে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথম তো কেঁদে ফেলতাম রীতিমতো বিয়ের পর, যখন একদম ছোট ছিলাম, কিছুই জানতাম না এসব, কেউ হেল্প করারও ছিল না বা কেউ শিখিয়ে দেওয়ারও ছিল না। সবটাই ইউটিউব দেখে হোক বা নিজের চেষ্টায় হোক শিখেছিলাম। তখন থেকে খুব প্রবলেম হতো, পারতাম না, একটা সময় তো কেঁদেই ফেলতাম যে কিভাবে করব। এখন যদিও এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, এখন আমার মানে এগুলো অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এই যে এখানে আমি আবার পাটিসাপটা বানাবো বলে একটু এই নারকলের ছাই মারছিলাম, তাতে একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম। আর এই দেখো, এখানে ভাজা পিঠে বানাবো বলে ব্যাটার রেডি করা, আর এই যে পাটিসাপটা বানাচ্ছিলাম। আর তারপরে আমি ভাজা পিঠে বানাচ্ছিলাম। এই দেখো, ভাজা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল হয় আর লুচির মতো ফুলে ওঠে। দেখো, এই দেখো সুন্দর টেস্ট হয়। আর আমি একটু কম চিনি দিয়ে বানাই, কারণ চিনি আমি খুব একটা পছন্দ করি না। আর যদিও আমি পিঠে খুব একটা খাই না, আমার বাড়ির লোকেদের জন্যই বানাই, মানে আমার শ্বশুরমশাই হাজব্যান্ডের জন্য। আর তারপর মনে পড়ে গেল পিঠে বানানোর পরে যে আমি আলতা পরতে ভুলে গেছি সারাদিন কাজের চাপে। যাই হোক, আলতাটাও আমি পরে নিলাম। রাত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আলতা তো পরতেই হবে, পৌষ পার্বণ বলে কথা। আর যাই হোক, এইসব আলতা টালতা পরে নিয়ে এবার আমি ওপরে উঠে গিয়েছিলাম। এই যে বাবা বাউনি বাঁধছিল, মানে এটা নিয়ম আর কি, বাড়ির ছেলেদেরকে বাঁধতে হয়। তো বাবা বাঁধছিল। এই যে ঠাকুর ঘরে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। এখানে একটি পিতলের আর কি ঘটের মধ্যে চাল রেখে তাতে বাউনি বাঁধতে হয়, এটাই আমাদের নিয়ম। সবার সব নিয়ম তো সমান হয় না, আমাদের এই নিয়মটাই বরাবর আমি দেখে আসছি বিয়ের পর থেকে। আর সেটাই আমি বাবাকে দেখি প্রত্যেক বছর করতে। আর এই যে বাবা ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, আর এই বাউনিগুলো রেডি করা রয়েছে। এই দেখো, বাউনিটা এই চালের যে জায়গাটা রয়েছে, মানে এই ঘটিটার মধ্যে যে চালটা রয়েছে এতে দিয়ে দেবে। এটি আমাদের নিয়ম, ঠাকুর ঘর থেকে বাউনি বাঁধা স্টার্ট করতে হয়। তারপরে এই যে মনসা ঠাকুর বা তুলসী তলা যেটা বলে, তুলসী মৎসব, সেখানে দিতে হয়। তারপর তো একটা করে একটা জায়গায় বাউনি বাঁধতে হয়। আমাদের টোটাল 10টা বাউনি লেগেছিল, চারদিকে লাগাতে হয়। তো এই দেখো, বাবা এটি করে নিল। এসব রিচুয়ালস পালন করে এবার আমি চলে এলাম পিঠে সাজানোর জন্য। তো আমি আমার গাছের ছাদ থেকে কলা পাতা তুলে এনেছিলাম আর মাটির থালাতে সাজাচ্ছিলাম। এই যে এখানে সরু চাউলি পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে আমি আজকে পিঠেগুলোকে সুন্দর করে সাজাচ্ছি, দেখে নাও। আজকে পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছিল, খুব ভালো টেস্টও হয়েছিল। যদিও আমি পিঠে খাই না, বাবা খুব প্রশংসা করলো আমার। যাই হোক, আর এখানে রয়েছে ভাজা পিঠে। দেখো, ভাজা পিঠেগুলোকেও সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমার হাতটাকে একটু ইগনোর করো, কারণ আলতা পরেছিলাম, হাতে রং লেগে গিয়েছিল। যদিও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু রংটা লেগেছিল হাতে। আর এই দেখো, আমি এখানে ভাজা পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার কিন্তু শুধু রান্না করলে হয় না, তার সাথে পরিবেশনটাই কিন্তু খুব সুন্দর করে করতে হয়, নাহলে আমার মনে ঠিক পোষায় না। আমি যেটাই করি না কেন খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি, এটা আমার ভালো
লাগা বা এটা আমার ভালোবাসা বলতে পারো। মানুষকে যখন খেতে দেব তাদেরও মানে নিখুঁতভাবে করার আমি চেষ্টা করি, এটা আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে পাটিসাপটা আরও একটা জায়গায় ছিল, কিন্তু আমি এখানে একটা থালাতে সাজিয়ে রেখেছি। আর এই দেখো এখানে আজকে পিঠে, ভাজা পিঠে, সরু চাউলি, এটা আমাদের প্রথম দিনে নিয়ম, প্রথম দিনে এটা বানাতে হয়। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। পৌষ পার্বণের সিরিজ 1 আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর 2, 3 আসতে চলেছে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার এই পৌষ পার্বণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না। আর এটাও জানিও যে আমার ডেকোরেশন কেমন হয়েছে, সবটা মিলিয়ে কেমন লাগছে। থ্যাংক ইউ।